হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর আমরাও সবাই ভালো আছি। দেখো, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তাই সবাই তাতানের দিদি বোন সবাই এসেছে রাখি পরাতে। দেখো, আমার ছেলেটা এত লাজুক না, সবসময় ভয়ে ভয়ে সব জায়গাতে ভীতু হয়ে থাকে। ওর দিদি এটা, আর ওরা এসেছে, হঠাৎ করে এসেছে ওরা রাখি পরাতে। আমি জানতাম না, ও ফোন করে বলল যে আমি তাতান ভাইকে রাখি পরাতে যাব। তাতান হঠাৎ করে এসেছে, ওই যে পড়াচ্ছে। আমার ছেলে তো রাখি নিয়ে আসতে বন্ধুদেরকে যেসব রাখি পরাচ্ছিল দিদিদেরকে ওই রাখিটাই পরাচ্ছে। রাখির সাথে কী সম্পর্ক? ভাই বোনের আর সম্পর্কটা এত মিষ্টি না। যার ভাই বোন নেই, যার হয়তো বোন ভাই, যে হয়তো একলা, মানে যে ভাই তার বোন নেই, হয়তো যে যার বোন আছে তার ভাই নেই, সেই বোঝে যে ভাই বোনের কষ্টটা কী। যেমন আর ভাই বোনের সম্পর্ক এতটাই মধুর যে মানে এই সম্পর্কটার মানে কোনো তুলনা হয় না। এই যখন ভাই ফোঁটা, রাখি পূর্ণিমা, রাখি বন্ধনের দিনই ভাই বোনের সম্পর্কটার যে মধুর সম্পর্ক, এটা ভালোভাবে স্পষ্ট হয়ে ওঠে। দেখো, আমার ছেলে তো রাখি বাঁধতে পারে না, দিদিকে রাখি পরাচ্ছে। দেখো রাখি পরাতে কতটা, তাই সবাই হাসছে। ফাইনালি রাখিটা পরাতে পেরেছে। যাই হোক, রাখিটা পরাতে পেরেছে। এবার ও আসছে মেঘারানী, মানে হচ্ছে সম্পর্কে ওটা বোন হচ্ছে মেঘা, ওটা হচ্ছে মৌ, যেটা দিদি ওটা হচ্ছে মৌ, ওর নাম মৌ। শেষ হলো, তুমি ওকে দিদিকে একটু মিষ্টি খাইয়ে দাও, ও মিষ্টি একটু খাইয়ে দিল। এবার মেঘা আসছে, হচ্ছে তাতানের বোন, তাতান হচ্ছে আমার ছেলে, আর ওটা হচ্ছে মেঘা। এবার মেঘা পরাবে, আর মেঘাও বলছে যে আমিও ভালো রাখি পরাতে পারি না, দেখা যাক ও কেমন রাখি বাঁধতে পারে। দেখি, ওই তো ও বাঁধতে পারছে না, তাই ও হাসছে একটু। দেখি, এই যে ও। এবার আমি মৌকে বললাম যে মৌ তুই বেঁধে দে একটু, ও রাখিটা বাঁধতে পারছে না, তো মৌ বাঁধবে। মৌ আসছে, তো মৌ বেঁধে দিল রাখিটা। আমি বললাম মৌকে তুই বেঁধে দে, ও বাঁধতে পারছে না। ও এখন মিষ্টি খাওয়াচ্ছে ভাই দাদাকে, সব মিষ্টিগুলো একটা একটা করে খাওয়াচ্ছে। আমি ওকে বলছি যে ও ভাই মিষ্টি খায় না, তুমি একটা দে না, ও সব মিষ্টিই খাওয়াবে। ওকে সব মিষ্টিগুলোই খাওয়াতে হবে। আমি বলছি তুই বোনকে দে, তুই খাচ্ছিস একা একা মিষ্টি। তো হলো, ফাইনালি রাখি বাঁধা কমপ্লিট। ও বোনকে রাখি বাঁধতে মনে নাই ওর। তিন তিন ভাই বোন, যে